আজকে আপনারা যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে আরামবাগে পিডব্লিউডি অফিসে আপনারা এসেছেন ডেপুটেশন দিতে, বিষয়টা কি? আমরা ব্যবসা সমিতির সঙ্গে আমাদের অন্যান্য সংগঠন আমরা মিলিতভাবে এখানে এসেছি। আচ্ছা। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদ্যাসাগর রামকৃষ্ণ সেতু ভগ্নদশা। এইটা আমাদের ব্যবসার শুধু নয়, ছাত্রছাত্রী, অধ্যাপক, চিকিৎসক, সাধারণ মানুষ এবং ট্রান্সপোর্ট বিশেষ করে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে আমরা এইটার সংস্কার, পুরাতন ব্রিজের সংস্কার, অল্টারনেট একটা ব্রিজের ব্যবস্থা এবং পার্মানেন্টলি একটা সেতু আমরা চাইছি। আমাদের তিনটে দাবি আছে। এটা পুরাতনটার সংস্কার, অল্টারনেট একটা সেতু এবং নূতন একটা শক্তপোক্ত ব্রিজ আমরা চাইছি। এই দাবি তো আপনাদের আজকের নয়, প্রায় 6 মাস ধরে চলছে, কিন্তু আপনাদের এই দাবি কোনো রকম মান্যতা দেয়নি নবান্ন। কারণ নবান্ন থেকে কখনো প্রতিশ্রুতি দিয়েছে যে শুনিয়ে দিয়েছে যে নতুন ব্রিজ হবে, তারপর শুনিয়েছে অস্থায়ী ব্রিজও একটা পাশাপাশি হবে, তারপর যেকে সেই অবস্থা। আর এই অবস্থাতে যেখানে কোল্ড স্টোর এবং রাইস মিলে এই মানে এটা একটা মানে আশু সময় ধান বিক্রি এবং আলু বিক্রি, এই মরশুমেতে ব্রিজটা না থাকলে আপনাদের ক্যারিং কস্টের একটা ব্যাপারও আছে। যারা ব্যবসাদার যে একলোকি দিয়ে ঘুরে ঘুরে অন্তত কোল্ড স্টোরে আলু পৌঁছে দেওয়াটা সম্ভব নয়। এই অবস্থাতে আপনারা এই যে শুধুমাত্র পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের কাছে এসেছেন, আপনারা কি মনে করছেন এইখানে এলেই সমস্যার সমাধান হয়ে যাবে? আমরা সমাধান আশা করছি। আমরা আপাতত মহকুমাতেই আমরা আন্দোলনটা সীমিত হয়তো রেখেছি। এসডিওকে জানিয়েছেন? আমরা আগে জানিয়েছি, তার মাধ্যমে ডিএমের কাছেও আমাদের ব্যবসা সমিতির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট ব্যবসায়ী সমিতির মাধ্যমে। আমরা এখন মনে করছি এটা হাই টাইম, যেহেতু এখন সামনে ইলেকশন এসে গেছে, আমরা এটা আমাদের মনে হচ্ছে যে আমরা এই সময় যদি আন্দোলনটা করতে পারি তাহলে অন্তত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটু নাড়া দিতে পারবো এবং আমাদের হয়তো সাকসেস হতে পারে। এটা আমাদের মনের ইচ্ছা। এবং জনসাধারণ, শুধু ব্যবসায়ী কেন, জনসাধারণ প্রত্যেকেই যখন ওই ব্রিজ যে পারাপার করছেন, আমার মনে হয় সবারই হৃদয় কেটে যাচ্ছে। এটা তো দীর্ঘকাল চলতে পারে না। এত বড় একটা শহর এবং বিভিন্ন জেলার সঙ্গে এই সেতু একমাত্র সেতু। তো সেক্ষেত্রে কি আশ্বাস পেলেন আজকে? আজকে এখনও আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দেখা হয়নি, তার সঙ্গে কথা বলতে পারিনি। তিনি এখন অফিসে নেই। তিনি এলে আমরা তার সঙ্গে কথা বলবো এবং অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে আমাদের আন্দোলনের ফলে বা ভবিষ্যতে ওনারা কি আমাদেরকে আশার বাণী শোনায়, সেটার জন্যই আমরা উদ্গ্রীব হয়ে আছি। আচ্ছা, একটা বিশেষ রাজনৈতিক দলের একটা বিশেষ প্রোগ্রামের জন্য গত 2 দিন আগে হাইট বার তুলে দেওয়া হয়। তার মানে হাইট বার ইচ্ছা করলে তোলা যায় কি? তাই তো? এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমরা কোনো পলিটিক্যাল পার্টিকেই হেওয়া করবার জন্যে বা কোনো পলিটিক্যাল পার্টির সুবিধা করার জন্য আমরা এখানে আসিনি। আমরা প্রকৃতপক্ষেই এখানে এসেছি জনসাধারণের কল্যাণের জন্য। কাজে তবে এটা আপনি যে প্রশ্নটা করলেন, এটা সত্য হতে পারে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যক্তি না, আমার তোলার বিষয়টা নিয়ে না, আমার বিষয়টা হচ্ছে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে হোক বা যে কোনো কারণেই হোক, যদি হাইট বার তোলা যায় তাহলে এই আশু প্রয়োজন। এই সময় যখন আলুর মরশুম, ধানের মরশুম, এই সময়টা তো ব্যবসায়ীরা না বাঁচলে সাধারণ মানুষও বাঁচবে না, চাষিরা না বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে না। কিন্তু এই ব্রিজটাই যেখানে একমাত্র ভরসা, সেই জায়গায় আপনাদের ব্যবসায়ীদের কি মনে হচ্ছে যে এই হাইট বারটাকে রেখে মানে সাধারণ মানুষেরও একই সাথে কি পেটে লাথি মারা হচ্ছে না? এটা প্রত্যেকেরই একটা অসুবিধার
কারণ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে কোনো মিথ্যা নেই। প্রকৃতপক্ষে সকলেরই দিকটা ভেবেই আমাদের আন্দোলন। আমরা যদি ব্যবসায়ী হিসেবে শুধু ব্যবসায়ীদের কল্যাণের কথা ভাবি তা আমরা অনেক ছোট হয়ে যাব। প্রকৃতপক্ষে ঘটনাটা হচ্ছে এই, সাধারণ নাগরিক থেকে শুরু করে সকলেরই এই ব্রিজের কারণে মনে একটা ভয় ভীতির সঞ্চার হয়েছে এবং এটা যে কোনো সময় একেবারেই পড়ে যেতে পারে, ব্রিজটা ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং এইটা আশু সমাধান একান্ত প্রয়োজন। আপনার পরিচয়? আমি আরামবাগের একজন প্রবীণ নাগরিক। আমি এখানে ব্যবসার স্বার্থে আছি, ভগবান বাঁচিয়ে রেখেছেন বলে আছি। আপনার হ্যাঁ, বলুন। নাম? উনি হচ্ছেন আমাদের এখন আমরা এই একটা সংগঠন তৈরি করেছি যে জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতু পুনর্নির্মাণ কমিটি। উনি হচ্ছেন ব্রজমোহন কুণ্ডু মহাশয়, উনি হচ্ছেন এই কমিটির সভাপতি। আমাদের এই আন্দোলনটা অনেক দিন ধরেই চলছে। আমরা বিভিন্নভাবে দরখাস্ত দিয়ে যতটুকু আমরা লিখিতভাবে অফিসিয়ালি করা যায় করতে চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা, আজকেও যেমন একটা ব্যবসাদার এসে বলছেন আলু ব্যবসা, তারা এখন 5 বিঘে জমি, ক্ষুদ্র ব্যবসা, তার কিচ্ছু নাই, বিঘে প্রায় 35,000-40,000 টাকা খরচ, তা আলুর দাম 100-150 টাকা করে বস্তা, সে আলু তুলতে পারেনি। বলছে যে আমি যদি তুলবো ক্যারিং কস্ট আছে 300-350 টাকা পার ইয়ে, তো সেই যাবে কীভাবে, আমরা দেবো কীভাবে? এইটা একটা ক্যারিংয়ে একটা বিরাট ব্যাপার। আমরা আগে থেকেই বলছি যে অন্তত আমাদের চাষি বেল্ট, আমাদের পশ্চিমবাংলা তথা আমাদের হুগলি ডিস্ট্রিক্টটা কৃষি প্রধান দেশ, আরামবাগ শহরটা কৃষি নির্ভর শহর। যে কৃষকদের পেটে লাথি মারা মানে আমাদের ব্যবসা এবং জনগণ জনস্বার্থে সবটারই লাথি মারা। তো যাই হোক, আমরা প্রশাসনকে আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রাণ যে আমাদের সংযোগস্থল আমাদের আরামবাগের, সেই রামকৃষ্ণ সেতুর একটা বিকল্প ভারী যানবাহন চলাচলের জন্য যেন ব্যবস্থা করা হয়। আর একটু আগেই বললেন যে কিছুদিন আগে হাইট বার তোলা হয়েছে, কতটা ভার বহন করতে পারে সেটা তো আমরা বলতে পারবো না, ইঞ্জিনিয়াররা ইয়ে করবেন। তো সেই জন্য আমরাও চাইবো যে হাইট বার তুলে যদি অল্প করে আলুও যদি ওখানকার এইটা দিয়ে নিয়ে যেতে পারে, তাহলে ছোট ছোট টেম্পো অ্যালাও আছে, কিন্তু মাল নিয়ে অ্যালাও হচ্ছে অতটা নেই। তো সেটা যদি ইঞ্জিনিয়াররা সাহেবরা যদি একটু তদারকি করে ওই ক্লোজ স্টোরগুলো এবং কৃষিদের ধান আর আলু যাতে সরবরাহ করতে পারে, আমাদের শহরকে বাঁচাতে পারে এবং জনস্বার্থে আমাদের জীবন জীবিকার স্বার্থে আমরা যাতে মান উন্নয়ন করতে পারি এবং বাঁচতে পারি, তার জন্যে বৃহৎ আন্দোলনে আমরা পরে নামবো। এবং পারলে আমরা কমিটির সঙ্গে আলোচনা করে ওই ব্রিজের ওপরই আমরা একটা ধর্ণা মঞ্চ যদি পরে আমরা করতে পারি এরকম, সেটাও একটা আমরা ভাবনা রেখেছি। তো আমরা আজকে স্যারের সঙ্গে ডাইরেক্ট কথা বলে আমরা দরখাস্ত ওনাকে ডেপুটেশন দিয়ে তারপরে যাব। সবাইকে আমরা আশ্বাস দিচ্ছি যে আস্তে আস্তে এই ছোট ছোট আন্দোলন করেই আমরা একটা জায়গায় নিয়ে যাব। আর তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের আরামবাগের এই রামকৃষ্ণ সেতুর একটু দৃষ্টি দেন। নবান্নে যিনি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে এই ভোটের আগে যাতে অ্যালাউ করেন যে আমাদের এটা পাস হোক, নতুন ব্রিজটা যাতে হোক, এইটা আমরা আশা রাখবো। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম বলরাম বাগ, আমি আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির 3 নম্বর জোন সেক্রেটারি। আমাদের সঙ্গে সবাই আছেন, স্বর্ণশিল্পী, পশুদের বিসিডিএস ইয়েরা, বিদ্যুৎ গ্রাহক সমিতি, নাগরিক মঞ্চের, এনারা সবাই একটা একটা করে প্রতিনিধি সবাই এসেছেন এবং বাসের যারা আছেন, ট্রান্সপোর্টের তিনিও এসেছেন, সবাই এসেছেন। তো আমরা এই ডেপুটেশনটা একটু কিছুক্ষণের মধ্যেই দেবো, স্যার আসছেন বলেছেন, আমরা একটু দেবো। ঠিক আছে। আচ্ছা, এটা একটুখানি একটু কপিটা দেখান। এই কপিগুলো দেখান। উল্টো হয়ে গেছে। হ্যাঁ, আসছি। আপনি তো আরামবাগ নাগরিক মঞ্চ থেকে আছেন, তার মানে একই সাথে আপনি যেমন ব্যবসাদারদের মানে সমস্ত ব্যবসায়ী মহল, তারাও যেমন আপনার পাশে আছেন, মানে আপনি
এখানকার টোটাল নাগরিকদের এখানকার একজন প্রতিনিধি হয়ে একদম প্রতীক হয়ে। তো কতটা বিরক্তিকর লাগছে এই ব্রিজটা কোনো সমাধান করার কোনো দায়বদ্ধতা সরকার দেখাচ্ছে না, কি মানে কি বলবেন এটাকে নিয়ে? না দায়বদ্ধ দেখাচ্ছে না, কিন্তু আমাদের আন্দোলন করতে হবে, তার জন্য বিভিন্ন মানে বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হয়েই থাকবে। এই করতে করতেই হবে। সবাইকে আমরা এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলো করছি আর কি। আগে এইচওকে দিয়েছি, ডিএমকে দিয়েছি, আজকে পিডব্লিউডিকে দিচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে কড়া আন্দোলন করবেন এমন একটা মানে সিদ্ধান্ত অচল হয়েছে? এই এক্ষুনি করা যাবে না, কারণ আগে দেখি কি ঠিক আছে, সেটার দিকে এরকম। ঠিক আছে, ঠিক আছে। মরশুম একদিকে হচ্ছে ধানের, এই অবস্থাতে যখন দেখা যাচ্ছে যে মানুষ মানে বিশেষ করে ব্যবসায়ীরা দিশেহারা অবস্থা, তাদের কিন্তু আলুর ব্যবসা করতে গেলে যখন আলুকে বোঝাই করে আরামবাগ দিয়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যেতে হবে, একটাই পথ রামকৃষ্ণ সেতু, আর তা না হলে একলোকি দিয়ে ঘুরে আসা। এবার এই দিক থেকে যে ক্যারিং কস্ট একটা ব্যাপার, মস্ত বড় ব্যাপার, এবং তার প্রভাবটা কিন্তু পড়ে সাধারণ মানুষেরই উপর। তারা ব্যবসা করবেন, তাদের ক্যারিং কস্ট বেশি হলে চাপটা পড়ে সাধারণ মানুষের উপর। তো একমাত্র ব্রিজ যেখানে রামকৃষ্ণ সেতু, তো হাইট বারটাকে যদি একটু তুলে দিলে এবং একটা লিমিট বেঁধে দেওয়া যে এই লরি এত কুইন্টালই মাল নিয়ে যেতে পারবে, এভাবে হলেও তো অন্তত আলু যাতায়াত। ওয়েটটা যেটা ওয়েট তো লিমিট আমাদের একটা বাধা আছে, ঠিক আছে? আছে। এইবারে হাইটের যে ব্যাপারটা, হাইটটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড, যেটা ডিপার্টমেন্ট থেকে করে দিয়েছে সেই মতো করা আছে। এর আগে যেমন একবার যে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, সেই হিসেবে আমরা তখন কনসিডার করে ওটাকে হাইটটা যেগুলো রেজ করেও ছিলাম, যতটুকু করা যায় সেটা আমাদের ডিজাইনিং থেকে প্ল্যানিং থেকে যেটুকু বলেছিল সেই মতো করা হচ্ছে। এরপরে আজকে ওনাদের সঙ্গে কথা হয়েছে আমার, তো ওনারা আজকে এসেছেন, কথা বলছি, দিয়ে ওনাদের যেটা ইয়েটা আছে সেটা নিয়ে আবার আমি আমার হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবো। আচ্ছা, দিয়ে তারপরে যদি যা ডিসিশন হবে আমার তরফ থেকে আমি এটাই বলে দেবো যে হ্যাঁ এটা সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা আমি তুলে ধরবো, ঠিক আছে? তুলে তারপরে এবার মানে পরবর্তী ডিসিশন ঊর্ধ্বতন এবং এক্ষেত্রে আমি একটা জিনিস বলছি, বারবার করে সবাইকেই বলছি, আপনাদেরকেও যতবার আমার কাছে যতদিন এসছে, নতুন ব্রিজটা কিন্তু সবচেয়ে জরুরি হবে, একদমই ঠিক আছে? হ্যাঁ, এই নতুন ব্রিজের জন্য যতটা যা এফোর্ট দেওয়ার এই সাব ডিভিশন অফিস থেকে পিডব্লিউডি দেওয়া হচ্ছে, সয়েল টেস্ট করা থেকে শুরু করে ডিজাইনের এবং প্ল্যানিংয়ের যা যা ডেটা লাগবে সেই ডেটা টাইম টু টাইম সাপ্লাই করা, ইভেন হচ্ছে এখন আমরা আরেকটা ধাপে গিয়েছি, ল্যান্ডের যেটুকু গভর্নমেন্ট ল্যান্ড আছে তার বাইরে যদি কারো কোনো প্রাইভেট ল্যান্ড থাকে, সেই ল্যান্ড রিগার্ডিং যেটা প্রসেস হতে পারে ডাইরেক্ট পারচেস ল্যান্ড, সেই ব্যাপারটা নিয়েও বিএলআরও ম্যাডামের সঙ্গে অনেকবার কথা হয়েছে যে আপনাদের সেই ল্যান্ডের তথ্যটা আমার দিতে হবে, কারণ ল্যান্ডের তথ্য আমার কাছে থাকে না। তো সেই চিঠি চাপাটি করা হয়েছে, সেগুলোর ডিটেলস আমরা গতকালকে পেয়েছি। সেই নিয়েও আমরা ডিস্ট্রিক্টের ডিএম স্যারের সঙ্গে কথা হয়েছে, সেগুলো আমরা জানিয়ে যাতে ওই দিক থেকেও জটটা কাটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নতুন ব্রিজটা করা যায় সেটার দিকে ডিপার্টমেন্ট। তার মানে আপনার কথায় অন্তত আমার আরামবাগ টাইমসের যারা দর্শক তারা কিছুটা আশ্বস্ত বোধ করবেন যে আমি একটা জিনিস আবার পরিষ্কার করে বলছি যে আমাদের ডিপার্টমেন্টের এখন একটাই ভাবনা, নতুন ব্রিজটা কত তাড়াতাড়ি সম্ভব। এই ব্রিজটার বয়স 65 বছর হয়ে গেছে, ঠিক আছে? এটা তবুও এখন আবার একটা রিপেয়ারিংয়ের কাজ আমরা চালাচ্ছি। এই রিপেয়ারিংয়ের কাজের পরেও এখন দেখা যাচ্ছে যতটা সম্ভব ব্রিজটাকে যদি আরেকটু রিভাইভ করতে পারি সেটার চেষ্টা আমরা করছি। এর আগে একটা চেষ্টা হয়েছে প্রচেষ্টা, সেটাও যেরকম টাইম লাইন বলছিলাম সেই টাইম লাইনের মধ্যে আমরা কমপ্লিট করে হাইট বা যতটা তোলা সম্ভব তুলে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ওই যেটা এক্সট্রা ওয়েট ছিল ব্রিজের উপরে সেটাকে রিমুভ করে, এরপরে ব্রিজের ভেতরে যে যা ইয়ে আছে রিপেয়ারিংয়ের জন্য প্রয়োজন আছে সেগুলোরও যাদবপুরের সঙ্গে কনসাল্ট করে তারা সার্ভে করেছিলেন, সেই রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের বেসিসে সেগুলোকে আমরা আবার রিপেয়ারিংয়ের কাজটা টেক আপ করেছি। এই কাজটাও শেষ হলে তারপরে আমরা হয়তো আবার এই ব্রিজের ক্ষেত্রে নতুন একটা কিছু আবার যাদবপুরকে দিয়ে টেস্ট করে নতুন একটা দিশা পেতে পারি, কিন্তু সেটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট সলিউশন একটা, সেটা হচ্ছে নতুন ব্রিজ, একদম তাই। এবং সেটার জন্যই ডিপার্টমেন্টের সমস্ত লেভেল থেকে চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ। কয়েকদিন আগে কি ব্রিজটা একটু ব্রিজের হাইপার দেখুন, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।